বিএনপির চিন্তা উদ্ভট, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে ওবায়দুল কাদের। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা সম্প্রতি বাংলাদেশ সফর করতেছেন এবং আমি দেখলাম যে তিনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন আবারও হঠাৎ করে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ব্যাপকভাবে সঞ্চালন হয়ে গেছে। এদিকে মার্কিন ডোনাল্ড স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ব্যাখ্যা প্রদান করার পরপরই ঢাকায় তিনি আসছেন এবং বিভিন্ন নেতাকর্মী সহ দলীয় বিরোধী দলীয় সকল নেতাদের সাথে বৈঠক করবেন। মূল কারণটা কি হতে যাচ্ছে, আবারও দেশের ভেতরে মার্কিন কি বাংলাদেশের গণতন্ত্রের কোনো পরিবর্তন ঘটাতে যাচ্ছে, বিস্তারিত জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। চিন্তা উদ্ভট, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে ওবায়দুল কাদের। আমি বুঝলাম না যে মার্কিন এই যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসবেন 14 তারিখে, এটা সবাই জানেন এবং তার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। তারা সরকারের সঙ্গে কথা বলবেন, সরকারের বাইরে বেসরকারি মানুষদের সঙ্গেও কথা বলবেন, কাদের কাদের সঙ্গে কথা বলবেন সেটি এখনো প্রকাশ হয়নি। কিন্তু এটি নিয়ে প্রতিদিনই আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু আমি একটাও দেখলাম না যে বিএনপি এমন কথা বলেছে যে ডোনাল্ড লু এসে আওয়ামী লীগের অবস্থা খারাপ করে দেবে বা সরকার পাল্টে দেবে, উল্টে দেবে, তাদের জন্য সুবিধা হবে, এমন কথা কিন্তু বলছে না। কিন্তু একেবারে সরাসরি তার নাম উল্লেখ করে প্রতিনিয়ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলছেন। এর পেছনে কি আসলে কিছু আছে নাকি নেই বুঝতে পারছি না। মানে কোথায় বিএনপি বলল যে ডোনাল্ড লু এসে নিষেধাজ্ঞা দেবে বা আমেরিকা এরকম পরিকল্পনা করছে? আমি তো শুনিনি, বা কেউ জেনেছে তাহলে তো গণমাধ্যমে রিপোর্ট হতো। তিনি কেন বলছেন এটা? এটাও কি একটা রাজনীতির বিষয়? এটা আমেরিকার সাথে সত্যিই যদি সরকার সম্পর্ক উন্নয়ন করতে চায়, বা তিনি যেটা বলছেন ওবায়দুল কাদের যে ডোনাল্ড লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য, তাহলে এরকম বক্তব্য কেন? একেবারেই রাজনৈতিক প্রতিপক্ষ বানানো, যে মনে হচ্ছে যে আমেরিকা আগে বিএনপির সঙ্গে ছিল, এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, আওয়ামী লীগ জয়ী হয়েছে, সুতরাং এখন আর বিএনপির সঙ্গে নেই। মানে এরকম সহজ সরলীকরণ একটা কথা ছুড়ে দেয়া আমেরিকার উদ্দেশ্যে। আমেরিকা কি, আমেরিকার কূটনীতি কি এত সস্তা, এত সহজ, এত সরল? আমি বুঝতে পারি না। এখানে বলছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসবেন, সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে, ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে। তারা তো এমন অনেক উদ্ভট চিন্তা করে প্রলাপ বকেছিল, জনগণ প্রত্যাখ্যান করায় বেসামাল হয়ে পড়েছে বিএনপি। ধানমন্ডির রোববার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে কথা বলে, এমন না যে এটা ওবায়দুল কাদের জনসভায় বক্তব্য দিয়েছে স্লিপ অফ টাং, তা না। একটা আনুষ্ঠানিক বক্তব্যে সংবাদ সম্মেলন ডেকে কথা বলা মানে একটা আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে। সেই বিবৃতিটা কেন এইভাবে দিচ্ছে আমি পরিষ্কার না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির ফলো আপ করতে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। তারা তো যেদিন নির্বাচন হয় তারপরেই তারা বলেছে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়নি। আর কোথাও কি এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য সরকার প্রধানকে কি কংগ্রাচুলেট করেছে? তা তো করেনি। তারা বলেছে যে সম্পর্ক একটা চিঠি দিয়েছে, সেখানে এই কথাগুলো নেই, কিন্তু বলেছে যে তারা তাদের যে সম্পর্ক আছে বাংলাদেশের সাথে সেই সম্পর্কটা অব্যাহত রাখবে, এগিয়ে নেবে। এটাই তো। হ্যাঁ, অবশ্যই, যেহেতু যেভাবেই হোক না কারণ সেই নির্বাচন গ্রহণযোগ্য হোক বা না হোক, ক্ষমতায় আছে একটা সরকার, তো সেই সরকারের সঙ্গে তারা সম্পর্ক এগিয়ে নেবে না কেন? না নেওয়ার তো কোনো কারণ নেই। কেননা তারা বারবার বলে যে তাদের সম্পর্ক দেশের সঙ্গে, তাদের সম্পর্ক জনগণের সঙ্গে। সুতরাং সরকারের সঙ্গে যদি তারা সম্পর্ক ছিন্ন করে, তাহলে তো একটা দেশ জনগণের সঙ্গেও তারা আর সম্পৃক্ত হতে পারে না বা কানেকশনটা থাকে না। তো সুতরাং এখানে নির্বাচনটা ঠিক নাকি বেঠিক সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু কে কখন কিভাবে ক্ষমতায় থাকলো আর সেটা নিয়ে কি কোনো দেশ এরকম ধরনের পরাশক্তি তারা কি সম্পর্ক বিচ্ছিন্ন করে না? বাংলাদেশের থেকেও আরো খারাপ পরিস্থিতি যে সমস্ত দেশের, সেই সব দেশের সঙ্গেও তারা সম্পর্ক রাখে, তারা চেষ্টা করে যে গণতান্ত্রিক ধারায় সেই দেশগুলোকে নিয়ে আসার জন্য। তো বাংলাদেশের ক্ষেত্রেও তো তেমনটাই। এইটা অস্বাভাবিক কেন?
আমি বুঝতে পারছি না। ওবায়দুল কাদের বলছেন যে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে, আমরা কোনো উত্তাপ ছড়াতে চাইনি, আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো কিছু নেই, এখন ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে। এই যে ডোনাল্ড লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কিনা, এটাও তো এক ধরনের মানে কূটনৈতিক ভাষা হলো না। এবং তার মতন সিনিয়র নেতা এই ধরনের কেন কথা বলছেন বুঝতে পারছি না। তিনি বলছেন যে আমাদের সঙ্গে তাদের আলোচনা হবে, আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন সেটার ফলো আপ করার জন্যই আসছেন ডোনাল্ড লু, আমরা সেটাই মনে করি। তো একটা কথা পরিষ্কার যে ডোনাল্ড লু সরকারের সঙ্গে আলোচনা করতে আসেন, শুধু কি সরকারের মধ্যেই থাকেন তারা কি এর বাইরে যান না? এর আগেও এক মার্কিন প্রতিনিধি এসছে, তারাও তো কথা বলেছে। আফরিন আক্তার, যে বিশ্বে আর কোথাও নির্বাচনের আগে তারা ভিসা নীতি দেয়নি বা ভিসা রেস্ট্রিকশন দিবে এমন কোনো ঘোষণা কখনো দেয়নি, এই প্রথমবারের মতন তারা আরোপ করলো। তো সেই ভিসা নীতি কি আরোপ হয়েছে কি হয়নি? মার্কিন যুক্তরাষ্ট্র কি সেই বিষয়টি ভুলে গেছে নাকি ভোলেনি? সেই বিষয়টি আবার এসছে মার্কিন পররাষ্ট্র দপ্তরে এবং তারা পরিষ্কার জানিয়েছে ভিসা নীতির বিষয়টি তাদের মনে আছে এবং এটি চলমান প্রক্রিয়া। তবে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছে যে তারা আগে যে ঘোষণা দিয়েছিল সেই ঘোষণাতেই আছে যে ভিসা নীতি কার উপর আরোপ হবে কার উপর আরোপ হবে না, এই বিষয়টি তারা অফিসিয়ালি নাম প্রকাশ করবে না। আজকে দেখলাম যে একটা জিনিস তারা বলার চেষ্টা করছে যে পদবি হয়তো বলবে, যে হয়তো অমুক পেশার বা অমুক পদের কাউকে কাউকে দেওয়া হয়েছে, এমন একটি বিষয় নতুন করে সামনে এসছে। তো দর্শক, নিউজ যেটি প্রকাশ হয়েছে আমি সেটি একটু বলি যে 2023 সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করায় জড়িতদের বিরুদ্ধে ভিসা নীতি আরোপের নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে সেই ভিসা নীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা সেই প্রশ্নের জবাব দিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে বাংলাদেশে অব্যাহত ভোট কারচুপির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন করেন যে বাংলাদেশে 7ই জানুয়ারি জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনের প্রধান বিরোধী দল বিএনপি বয়কট করেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।